আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন মান কুনা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার, জান্নাত আছে তার, ইহকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। মসজিদ মাদ্রাসার টাকা যেভাবে রাখে ওভাবেই থাকে। দুই, হুসন খালিকাতিন, ভালো আচরণ। ভালো আচরণ যার, সবকিছু তার। ভালো আচরণ যার, জান্নাত তার। তিন, সিদক হাদিসিন, সত্য কথা। চার, ইফাতুন ফি তওমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, সবকিছু তার। ভালো আচরণ যার, সবকিছু তার। ভালো আচরণ যার, জান্নাত তার। ভালো আচরণ যার, দুনিয়া তার। এইখানে আর একটা কথা আল্লাহ রাসূল পারিবারিক ভাবে বলেছেন, ওটা বলে নিয়ে আগাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য চারটে জিনিস লাগে। আরবাউন লিসাদা, সুখময় জীবনের জন্য চারটে জিনিস লাগে। চারটে জিনিস আছে যার, সুখময় জীবন তার। সুখময় জীবন তার, চারটে জিনিস আছে যার। এক, আলমারাতুস সলেহা, ভালো বউ। ভালো আচরণের বউ যার, সুখময় জীবন তার। ভালো বউ হলে কেমন জীবন, এইটা তো আপনি ভালো করে বুঝতে পারছেন না। বউ তো একটা বগড়ার মেজাজ খুব কড়া, একটা বললে আর একটা করে, এভাবে সংসার চলে আসছে, ছাড়াও যায় না, সংসার করাও যায় না, কোন রকম করে কষ্ট করে করে আসছেন, করেন, করাই ভালো। আমি বউ তালাক দিতে বলিনি, ওটা আমি পরামর্শ দিই, যদি বউকে এক কথা দিয়ে তালাক দেওয়া যায়। কি কতদিন বলেছি? কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা ঠিক আছে। কথা কিন্তু আরো ছিল, কিন্তু আর বললেন না, মানে কথা উল্টে গেছে। যদি বলতো যে ভালো ভালো আছি, তাহলে আরো কথা বলতেন। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিয়ে চৌকাট পরিবর্তন করতে বলিও। তো এসেছেন বিকালে, সালাম দিয়ে বলছেন যে এই ঘটনা, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? এই বললেন, উনি আমার আব্বা তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি যাও। তো আরেকদিন উনি তো চলে গেছেন, বৃদ্ধ মানুষ, মিশর থেকে হেঁটে এসেছেন। তো আরেকদিন, কে বাড়িতে আছে? জি। বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন কথা বাড়ছে, দেখেন। কি খাও? এটা আগে বলেননি। তখন বলছে আল্লাহ মা, পানি আর গোস্ত। যেমন পানি আর গোস্ত বলা, তেমন বলছে বারাকাল্লাহু বিলাহমিকা ওয়া মাইকা, আল্লাহ তোমার গোস্তে পানিতে বরকত দান করুক। একেবারে বরকত বন্যার মতো বইছে এখনো। ইনি ইব্রাহিম আলাইহিস সালাম। আরো ভূখণ্ডে মরুভূমিতে ফল পানিতে পূর্ণ হয়ে আছে, ফলে আর পানিতে আর বরকতে পূর্ণ হয়ে আছে। আপনি অবাক হবেন, হজ করতে যে দুদিনে যা খেয়েছেন, সারা জীবনে বাড়িতে তা হয় না খাওয়া। কত যে কি খালেন, কত যে কি করলেন, এমন বরকতের দোয়া করে দিলেন যে আল্লাহ তোমার বরকত দান করে তোমার গোস্তে আর তোমার পানিতে। চলে গেলেন। আগের বারে এইসব কথা ছিল না। ঠিক আছে, আসলে চৌকাট বহাল রাখতে বলেন। এক ভুলের কারণে বউ নেই, আর আপনার বউ কত ভুল করছে, তার মানে আপনি মেজাজি মানুষ নন, তো কাজে অন্যায় ভুল করার সুযোগ পাচ্ছে। চট করে বউকে তালাক দিতে হবে এই কথা নয়, তবে বউকে কন্ট্রোলে রাখতে হবে। আপনার কথার বাইরে সে বাড়ি ত্যাগ করতে পারে না, এটা হলো প্রথম কন্ট্রোল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারে দেখবেন, এক মিনিট দেখেন কেমন কঠোর তিনি পরিবারের উপরে। তার বউ খুব দামি জিনিস, পৃথিবীতে সবচেয়ে দামি, একবারে আদরের বউ। দেখেন তারপরে দেখেন কেমন
খালার সাথে বাইরে মাঠে গেছে পেশাব পায়খানা করতে, আসতে লেগে খালা কাপড়ে ব্যথা পা পায়দা পড়ে গেছে। তখন বগুড়ার ভাষাতে বলেছে, ও পড়ে গেছে, তখন বলেছে মেস্তা ধ্বংস হোক, চট করে পড়ে এই কথা বলেছে। তখন খুব খেপে গেছেন, হ্যাঁ আপনি বাদরি সাহাবীকে এইভাবে কথা বলবেন? মেস্তা হচ্ছে বদরের যুদ্ধে উপস্থিত সাহাবী, যারা বদরের যুদ্ধে উপস্থিত হয়েছে তারা কত দামি, আপনি কেন বললেন যে ধ্বংস হোক? আল্লাহ বলছেন এ মালুমা সে তুম কাদ গাফারতু লাকুম, বদরের যুদ্ধে যারা উপস্থিত হয়েছে আমি আল্লাহ তাদের সব পাপ ক্ষমা করে দিলাম। আপনি খালা বদরের বাদরি সাহাবীকে কথা বলবেন কেন? ওনার কাছে তো বিদ্যার অভাব নেই, বাদরি সাহাবের উপরে এইটুকু কথা তার কাছে খুব কঠিন হয়ে গেছে, মেস্তা ধ্বংস হোক। তখন বগুড়া গাইবান্ধার ভাষাতে খালা বলছেন, ধুর হান্দা তুই জানিস কি বলেছে ও? কি বলেছে খালা? মেস্তা বলেছে তুই নাকি সাফনের মহতালের সাথে জেনা করেছিস। নাউজুবিল্লাহ মিন যালিক, ইন্না লিল্লাহ। খালা এই কথা কি আল্লাহ রাসূল জানেন? হ্যাঁ। এই কথা কি আমার আব্বা জানেন? হ্যাঁ। এই কথা কি আমার আম্মা জানেন? হ্যাঁ, সবাই জানে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল বাড়িতে ঢুকলেন। তখন আল্লাহ রাসূলকে বলছেন, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। বাড়ি ত্যাগ করতে পারে না বউ স্বামীর অনুমতি ছাড়া। হাদিস বুখারী মুসলিম। বউ অনুমতি ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। কোন বাড়ি যাবে? আবু বকর সিদ্দিকের বাড়ি। অথচ আল্লাহর নবী বলছেন আমার বক্সা, লাগেজ, ব্যাগ আর আবু বকরের ব্যাগ একটাই ব্যাগ। রাস্তাতে চলতে ফিরতে উঠতে বসতে জীবনে দুইটা বাড়ি একটাই বাড়ি। বুঝাতে পারিনি মনে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি জীবিকা নির্বাহ আর আবু বকর সিদ্দিকের বাড়ি আর জীবিকা নির্বাহ একই, ভাষাও একই, 19-20 নেই। কিন্তু স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে পারছে না অনুমতি ছাড়া। পাওয়ারফুল স্বামী। দেখবেন কেমন, আবার একটু দেখাচ্ছি। কয়েকজন লোক এসে আমাদের নবীর সামনে এসে বলছেন আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তো আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাইকুম, তোমাদের হোক, কথা শেষ। কিন্তু আসসালামু আলাইকুম কথাটা আল্লাহ আয়েশা শুনেছেন পিছন থেকে, কিন্তু আল্লাহর নবী যে বলেছেন ওয়ালাইকুম এটা শুনেননি। তো ওদের উত্তরে উনি আবার ঘরের ভিতর থেকে বলছেন আসসালামু আলাইকুম, লানাত আলাইকুম, গাজাব আলাইকুম, ধ্বংস আপনাদের হোক, আপনাদের উপরে অভিশাপ হোক, আপনাদের মরণ হোক, আপনাদের উপরে গজব নাযিল হোক, একসাথে এতগুলি কথা। তখন আল্লাহ রাসূল বলছেন এক আলাইকুম রিফকে, নরম হও, নরম হও, ইয়াকুল আনফাল পোশাক, কঠোর হবা না, কর্কশ হবো না। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে সতর্ক করছেন, সাবধান করছেন। এর নাম পাওয়ার, ক্ষমতার নাম স্বামী। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে বলছেন নরম হও, কঠোর হবে না, কর্কশ হবে না, ভালো করে কথা বলো। তখন বয়ে বলছেন আলাম তাসমা মাকালো, ওরা কি বলেছে আপনি শোনেননি? তখন স্বামী বলছেন আলাম তাসমাই মাকুল, তো আমি কি বলেছি তুমি শোনোনি? ওরা বলেছে আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। আমি বলেছি ওয়ালাইকুম, তোমাদের হোক। তো আমি বলেছি, তুমি আবার পিছন থেকে এত বললে কেন? তার মানে বোঝা যাচ্ছে সুযোগ পেলে মহিলারা কিছু বলবে। সেই কন্ট্রোল কাকে করতে হবে? আপনাকে করতে হবে। আর আল্লাহ রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে। 1 বউ রাখা ঘর, 2 মেহমানের ঘর, 3 পেশাবখানায় পায়খানা, 4 কন্ট্রোল ক্ষমতা, মোহর, মেজাজ, গতি। আপনার কথাতে বউ উঠবে আর বসবে, এর নাম স্বামী। এমনি ঢং দেখেন, ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে যাচ্ছে, আপনি কিসের স্বামী? ওটা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন আমাদের নবীকে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন, আপনার স্বভাবটা নরম। আল্লাহ বলছেন আমাদের নবীকে অলাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের মানুষ হতেন লানফাজু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ আপনাকে ভালোবাসতো না। নরম স্বভাব দিয়ে মাঠ দখল করা যায়, নরম কথা দিয়ে মাঠ দখল করা যায়, গরম দিয়ে রাগ দিয়ে মাঠ দখল করা যায় না। এরপরে বলছেন ফাফু আনহুম, যত মানুষ আপনার সাথে চলতে লেগে আপনার সাথে অন্যায় করেছে আপনি সবকে মাফ করে দেন। এটা আল্লাহর আদেশ।
এইখানে আর একটা জরুরি কথা আপনাকে, এ বাচ্চা বসো, কয়েক মিনিট চট করে উঠা প্রয়োজন মনে করছো কেন? আল্লাহ তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। দেখেন তিনটা কাজ পরহেজগার, আমি জান্নাত প্রস্তুত করেছি পরহেজগার মানুষের জন্য। এক, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। সচ্ছল হলেও দান করে, অসচ্ছল হলেও দান করে, টাকা বেশি থাকলে বেশি করে, টাকা কম থাকলে কম করে। এই লোকের জন্য আমি জান্নাত প্রস্তুত করেছি। দুই, আল কাযিমিনাল গায়জ, রাগকে থামাতে পারে, রাগকে থামাতে পারে যে আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। লাইসা শাদীদু বিশুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে মানুষ শক্তিশালী হয় না। আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে, গালিগালাজ করে না, কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে না, এই হলো শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী কে? সবচেয়ে শক্তিশালী ওই যে রাগকে ধরে রাখতে পারে। তিন, ওয়াল আফিনা আনিন নাস, যে মানুষকে মাফ করতে পারে। অধীনস্থ কর্মচারী, স্ত্রী ভুল করলে মাফ করতে পারে যে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। মনে থাকবে কিনা? তিনটা কাজ করে যে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। এক, ধনী গরিব যে অবস্থায় হোক দান করতে পারে। দুই, রাগকে থামাতে পারে। তিন, মানুষকে মাফ করতে পারে। আমি আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। মনে থাকবে না মনে হয়? في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي